নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পাবন্দির সাথে আদায় করতে হবে। আকিমিস সালাতা, এবার শুধু তর্জমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা, হে নবী আপনি নামাজ আদায় করুন। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন বরাবর পশ্চিম দিকে হেলে যায়, দ্বীপ্রহর যখন হয়, এই সময়ের পর থেকে ইলা গাসাকিল লাইলি, রাত্রি যখন পূর্ণ রাত শুরু হয়, রাত যখন পুরোপুরি শুরু হয় ওই পর্যন্ত। সংক্ষেপ কথা হলো তাফসিরে লিখছে এই এতটুকু কথার দ্বারা জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজ বোঝানো। সূর্য পশ্চিম দিকে হেলে গেলে শুরু হয় জোহরের ওয়াক্ত, সন্ধ্যা যখন শেষ হইয়া পূর্ণভাবে যখন রাত শুরু হয় তখন হয় এশার ওয়াক্ত। ঠিক কিনা বলেন না? তাইলে আল্লাহ বলেন সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে রাত্রি যখন পূর্ণ হয় ওই পর্যন্ত নামাজ আদায় করুন। তার মানে এই পর্যন্তের নামাজ কয়টা? কি কি বাকি রয়েছে? কয়টা? কি সেটা? আল্লাহ বলেন সেটা মহা গুরুত্বপূর্ণ, সেটা খুব গুরুত্বপূর্ণ, ওইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই জন্য বন্ধু এটা আলগা করে কই যাতে গুরুত্বটা বেশি বুঝায়। ওয়া কোরআন আল ফজর, এবং বিশেষভাবে ফজরের কোরআন, ফজরের নামাজ, যেই নামাজটা লম্বা কোরআন, লম্বা তেলাওয়াত দ্বারা মিশ্রিত। সুবহান। ওয়া কোরআন আল ফজর, আল্লাহ তাআলা বলেন। ও মাশাআল্লাহ। তাইলে 1 নাম্বার বলল 4 ওয়াক্ত। ওই প্রথম কথার দ্বারা বোঝা গেছে কয় ওয়াক্ত, আর বিশেষভাবে বলছে কোনটা? ফজর। এটারে ওয়া কোরআন আল ফজর বলছে, ওয়া সালাত আল ফজর, অর্থ হলো এটা ফজরের নামাজ। কিন্তু ফজরের নামাজের মূল কোরআন তেলাওয়াত লম্বা, এই জন্য আল্লাহ তাআলা শব্দটাই এভাবে মজা করে বলছে যেন ফজর পুরাটাই কোরআন। ফজর পুরাটাই মনে হয় যেন কি কোরআন। ওয়া কোরআন আল ফজর, ফজরের কোরআন মানে আর কিছু শুনেন আর না শুনেন, ফজরের কোরআন শুনেন। ফজরের কোরআন কলিজা জুড়ায় যাবে, দিল শান্ত করে যাবে সারা দিনের জন্য। আসবাহা নাশীতান তৈবান নফস, আল্লাহর নবী বলেন ফজরের নামাজ যে পড়ে তার ভোর হয় নাশীতান, উৎফুল্ল, কর্মের উদ্দীপনাময়, তৈবান নফস, অন্তরটা খুশি খুশি। ছেলেরা তোমরা শোনো, বাপ মুসলমানের যুবক তোমার রসুলের কথা শোনো। আল্লাহর নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানান, ফজরের নামাজ যে পড়ে না, ফজরের নামাজ যে পড়ে না, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন তার ভোর হয়, তার সকাল হয় এই অবস্থায় যে এটা একটা খবিশ। খবিশ তুই।